দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে সহি সালামতে নিরাপদে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, বিশ্বের বিভিন্ন দেশে মসজিদগুলি ভাঙা হচ্ছে, মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হচ্ছে। আগে তো শুরু হয়েছিল ফিলিস্তিন গাজার মুসলমানদের উপর, ইদানিং ইন্ডিয়ার অনেক মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, নিপীড়ন চলতেছে। যা দেখলাম অনেক মসজিদগুলি ভাঙা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা লাগবে। যেই কথা বলতেছিলাম, মুসলমান এক হওয়া লাগবে। এক মুসলমান আরেক মুসলমানকে মহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা বেঈমানদেরকে বন্ধু বানাও না, ইমানদারদেরকে বন্ধু বানাও। মুসলমান এক হও, মুসলমান আপোষে মুসলমান একজন আরেকজনের দরদি হও। কিন্তু আজকে আমরা মুসলমানের দরদি নাই। মুত্তাকি ব্যক্তি বেঈমান ব্যক্তির সাথে সম্পর্ক, নামাজি ব্যক্তিকে ভালোবাসে না, আরেক বেনামাজি ব্যক্তিকে ভালোবাসে। হালাল খায় কিন্তু আরেক হালাল খুরকে ভালোবাসে না, আরেক হারাম খুরকে যায় ভালোবাসে। কথা বলেন ঠিক ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, সঙ্গী হও। কিন্তু আজকে আমরা বাস্তবতা উল্টা হয়ে গেছে। এই জন্য মুসলমানদের দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো মুসলমানকে ভালোবাসা লাগবে, মানুষকে ভালোবাসা লাগবে। আরেকটা দিক হলো মুসলমানের ক্ষতি থেকে বিরত থাকা লাগবে। মুসলমানের ক্ষতি থেকে বিরত থাকা লাগবে। সেটা জানের মাধ্যমেও হতে পারে, মালের মাধ্যমেও হতে পারে, তার ইজ্জত আর সম্মানের মাধ্যমেও হতে পারে। মালের মাধ্যমে ক্ষতি থেকে বিরত থাকা লাগবে। কেমনে? যে আমার দ্বারা বা আমার কোনো কার্যকলাপের দ্বারা যেন এক মুসলমানের অর্থ সম্পদের ক্ষতি না হয়। তার নিজের মালের যেমন আমি হেফাজত করব, অন্যের মালের মালিকও আমি হেফাজত করতে চেষ্টা করব। এটা হলো মালের হেফাজত করা, জানের হেফাজত। এক মুসলমান আরেক মুসলমানকে বিপদ আপদ থেকে নিরাপদে রাখার চেষ্টা করা লাগবে। আজকে আমাদের অবস্থা হলো একজন আরেকজনকে কিভাবে বিপদে ফেলানো যায় এই চেষ্টা করি। উপকার না করলেও ক্ষতি করতে পারি। হাদিসে আসছে, তোমরা যদি উপকার না করতে পারো কমপক্ষে ক্ষতি করো না। এটার উল্টা হয়েছে এখন। আমরা উপকার করতে না পারলেও ক্ষতি থেকে আমরা বিরত নাই। উপকার করতে পারি না কিন্তু একটু ক্ষতি হলেও করতে চেষ্টা করি। কথা বলেন ঠিক? এই জন্য এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। তাইলে এক নাম্বার হলো মালের ক্ষতি থেকে এক মুসলমান আরেক মুসলমানদের সতর্ক থাকা লাগবে, বরং একজন আরেকজনের উপকার করা লাগবে। জানের ক্ষতি থেকে এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতায় আদায় আসতে হবে। 3 নাম্বার হলো তার ইজ্জতের হেফাজত করা লাগবে, মান সম্মানের হেফাজত করা লাগবে। নিজের ইজ্জতকে আমি যেমন ভয় পাই, আমি যেমন আমার বেইজ্জতি হয়ে গেলে আমি যেমন বেইজ্জতিকে ভয় পাই, যেন ইজ্জত নষ্ট না হয়, ঠিক তদ্রূপভাবে আমার মাধ্যমে যেন আরেক ভাইয়ের যেন ইজ্জত সম্মান নষ্ট না হয়, সেদিকে আমাকে নজরদারি করা লাগবে। যেন আমার মাধ্যমে যেন আরেকজনের ইজ্জতের সম্মান হানি যাতে না হয়। কিন্তু আজকে আমরা এটা নিজের সম্মান রক্ষার্থে আরেকজনের সম্মান ধূলিসাৎ করে দেই। নিজের সম্মান রক্ষা করার জন্য আরেকজনকে বেইজ্জতি করে ছেড়ে দেই। আছে না নাই? এই জন্য নিজেকেও নিজের সম্মান হেফাজত করা লাগবে। আরেক ভাইয়ের জন্য অসম্মানী না হয় সেদিকেও আমাকে নজরদারি করা লাগবে। তো আরেক ভাইয়ের সম্মান কিভাবে নষ্ট হয় এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র
কালামুল্লাহ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি, তোমরা বহু মন্দ ধারণা থেকে দূরে থাকো। ধারণা থেকে দূরে থাকো। কোন ধারণা? কয় মন্দ ধারণা। ধারণা কইরা কয় অমুক লোকটা মনে হয় অমুক গুনার কাজ করছে, এমুকে মনে হয় এমুকের অর্থ সম্পদ মারা গেছে। ধারণা করে কি করে না? আল্লাহ কয় ধারণা করবা না, ধারণা কইরা কোনো কথাও বলবা না। ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি, ওই ধারণা মন্দ ধারণা থেকে দূরে থাকবা। কয় কেন? নিশ্চয়ই কোনো ধারণা পাপ হয়ে থাকে। কি হয়? ধারণাও কি হয়? পাপ হয়। আল্লাহ কয় ইন্না বা'যাল যন্নি, নিশ্চয়ই কোনো ধারণা, মন্দ ধারণা, ইসমুন, কয় গুনাহ, মন্দ ধারণা করাও গুনাহ। মন্দ ধারণা করা গুনাহ। আপনি ধারণা করতেছেন অমুকে মনে করে খাইছে রে, এর কাছ থেকে কত মাল জানি খাইছে, হ্যাঁ খায়া যা গুনাহ করছে। আপনি যে কইলেন এর কাছ থেকে মনে হয় মাল খাইছে, এটা কই আপনিও গুনাহগার হইলেন। আর যদি সে না খায়া থাকে তাহলে আপনি গুনাহগার হইলেন, বরং আপনার নেকি আরও তাদেরকে দিয়ে দিলেন। তো এই জন্য মানুষের খারাপ ধারণা থেকে, জন্য থেকে, ধারণা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। অনুমান করে কোনো কথা খারাপ ধারণা করা এটা উচিত না। আপনি সুনিশ্চিত না হইয়া আরেকজনকে তহমত দিতে পারেন না। সুনিশ্চিত না হইয়া কথা আন্তাজি বলা উচিত না। বলা যাবে নি? বলা যাবে না। আমাদের এই প্লাট যেই হাক্কানি আঞ্জুমান যে এই বিল্ডিং করা হয়েছে, এটা যারা ভাড়া নিছে এরকম আছেন কেউ জানি না, তাদেরকে আমাদের নায়েবে মুতাল্লি বলে দিছে যে এই যে আপনাদের কাছে ভাড়া দেওয়া হলো, এই ভাড়ার টাকা দেওয়া সম্পূর্ণ হাক্কানি মসজিদ চলবে, হাক্কানি মসজিদের খরচা চলবে। কি চলবে? খরচা চলবে। এটার টাকা উনি নেবে না, এবং যত টাকা এনে খরচ করছে ওনার ফান্ড থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে। এটা এলাকার জন্য ভালো না মন্দ হয়েছে? কথা বলে না, ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেই এলাকার মধ্যে হাক্কানি মসজিদ শুধু নয়, যেই এলাকার মধ্যে মসজিদ হয়, বুঝতে হবে ওই এলাকার মধ্যে ওই এলাকার মানুষের উপর আল্লাহর খাস রহমত আছে। আল্লাহর রহমত ছাড়া কোনো এলাকায়, কোনো মহল্লায় মসজিদ হয় না। যেই মহল্লার মধ্যে মাদ্রাসা হয়, বুঝতে হবে ওই এলাকাবাসীর কপাল ভালো, এই এলাকার উপর আল্লাহ রহমত নাজিল করতে চায়। এই জন্য এই এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, অনেকে আমরা আছি মসজিদেরও বিরোধিতা করি, মাদ্রাসারও বিরোধিতা করি, জান্না না জান্না অনার্থক মিথ্যা অপবাদ দিতে শুরু করি। করি কি করি না? অনেকে এমনও কথা আমি শুনছি, এটার সাবজেক্ট না, এই কথা প্রসঙ্গে আসছে দিকে বলতেছি। কয় মসজিদের মধ্যে বিল্ডিং করে হারা ভাড়া খাইব। এতদিন শুনছে হাক্কানি আঞ্জুমানের খেদমত করে, এখন তো দেওয়া যায় হেরা বিল্ডিং করে টাকা খাইব, তাহলে কী লাভ হইল? মসজিদের টাকা হেরা খাইব। এই যে আপনি ধারণা করলেন, এটা কি ভালো ধারণা না খারাপ ধারণা? আরো জোরে বলেন, ভালো না খারাপ? অথচ যাদেরকে ভাড়া দিছে তাদের কাছে জিজ্ঞেস, এখানে কেউ আছেন ভাড়া নিয়েছেন আমাদের দোকান বাসা? একজন আছেন দাঁড়ান। আমাদের নায়েবে মুতাল্লি কি বলছে যে এটার ভাড়া দেওয়া মসজিদ চলবে, এই কথাটা বলছে না? এর সাক্ষী পাওয়া গেছে একজন। বসেন আয়ুব ভাই, আপনারা অনেকেই চেনেন, উনি ওখানে ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। বসেন। তাহলে ওনাকে স্পষ্টভাবে, সেখানে আমিও ছিলাম, এই পর্যন্ত যতটি মিটিং হয়েছে এই মসজিদের ব্যাপারে প্রতিটা মিটিংয়ে আমি ছিলাম, যে বলা হয়েছে যে এটা মসজিদের আন্ডারে থাকবে, এটা মসজিদের কার্যক্রম চলবে এ টাকা দ্বারা, এখান থেকে একটা টাকাও নায়েবে মুতাল্লি নেবে না, এবং যেই টাকা খরচ করছে এটাও নেবে না। একটা আছে না যে আমি খরচ করলাম, ভাড়া ওঠার পরে টাকাটা নিয়ে গেলাম, এটাও তো একটা উপকার, তাই না? কিন্তু উনি এই কাজটাও করবে না। কমিটিরে বুঝাই দিচ্ছে যে এটার টাকা সম্পূর্ণ হাক্কানি আঞ্জুমানের থাকবে। তাহলে এই যে এই বিল্ডিং করছে,
এরা কি হাক্কানা বলার মাথায় করে নেওয়া যাইব না এটা এলাকায় থাকবে? নাইবে মুতাল্লি কি কোনো সময় নেওয়া যাবে না? এলাকায় থাকবে, এলাকায় থাকবে। তাহলে এটা এলাকার জন্য মঙ্গল না অমঙ্গল? তাহলে যারা না বুঝা কথাগুলি বলেন আজকে তওবা করবেন, যেটা করছি ভুল করছি, অপরাধ করছি। কথা বলেন ঠিক নেই? এটা অন্যায়, এটা অন্যায়, শুধু অন্যায় না, এটা জুলুম। যিনি এত বড় একটা উপকার করলেন, আপনি ফুট করে তার বিরুদ্ধে একটা সমালোচনা করে বসলেন। আপনি কত বড় পাপী, আর কত বড় পাপিষ্ট আপনি, কত বড় নালায়েক আপনি। আপনার ব্রেন দ্বারা একটু চিন্তা করেন তো, যে যেই লোকটা এত বড় উপকার করলো, এখানে বাৎসরিক গোষ্ঠী করে আসে, আপনারা হয়তো অনেকেই চিনেনও না, চিনেন? এত টাকা পয়সা খরচ করে কোনো হ্যাডাম দেয়াইছে কোনোদিন আইসে কোনো মুসল্লির উপর দেয়াইছে? আর আপনি তো না দিয়াই হ্যাডাম দেয়ান, আপনি তো না দিয়াই ইমাম সাহেবের কথা বলেন, না দিয়াই মহাজনকে আপনার গোলাম মনে করেন। তাহলে আপনি যদি দিতেন আপনি কি করতেন? এত অর্থ সম্পদ যিনি দিল, কোনোদিন আপনাদের সাথে কোনো হ্যাডাম দেখাইল না, আপনাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করলো না, হুজুরদের সাথে কোনোদিন খারাপ আচরণ করলো না। আর আপনি এখন চিন্তা করে দেখেন তো, আপনি যদি এই টাকা পয়সা দিতেন, আপনি যদি এই মসজিদের সম্পূর্ণ খরচ দিতেন, আপনি যদি হুজুরদের আপদে বিপদে আপনি যদি দেখতেন, তাহলে আপনি কি করতেন? একটু বুঝতেন তো, একটু চিন্তা করেন তো। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্না বা'যায-যন্নি ইসমুন, আল্লাহ কয় ধারণা করা, খারাপ ধারণা করা এটা মারাত্মক গুনাহ। কার কথা? না বানায় বললাম? সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আপনি মোবাইলে এখন অ্যান্ড্রয়েড সেট যাদের আছে, তাফসিরের মধ্যে লেখেন, লিখে আপনি 4 দিন এখনই চলে আসবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা কোনো লোকের গোপন রহস্য অনুসন্ধান করো না এবং একে অপরের অগোচরে তার দুর্নাম করো না। কি করো না? একজন আরেকজনের দোষ তালাশ করো না। আর কি করো না? একজন আরেকজনের অগোচরে দুর্নাম তালাশ করবে না, তার গোপন রহস্য প্রকাশ করবে না। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষের দোষ গোপন করলো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষগুলি গোপন রাখবে। আর যে ব্যক্তি মানুষের দোষ প্রকাশ করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার দোষগুলি প্রকাশ কইরা তাকে বেইজ্জতি কইরা তাকে মৃত্যু দিবে। আর হাসরের ময়দানে তার দোষগুলি প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে যেন মানুষের দুর্নাম, মানুষের অগোচরে তার দুষ্টুটি যেন না করি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি মুহাব্বত করো, ভালোবাসো? আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে মহাব্বত করে, ভালোবাসে কি? আইয়াকুলা লাহমা আখিহি, যে তার ভাইয়ের গোশত ভক্ষণ করে। কয় জিন্দা ভাই না মৃত্যু ভাই? কয় মাইতান। আল্লাহ তাআলা বলেন, লাহমান আখিহি মাইতান, মৃত ভাইয়ের গোশত। কোন ভাইয়ের গোশত? মৃত ভাইয়ের গোশত। মানুষের গোশত হালাল না হারাম? সবাই জানেন না এটা? মানুষের গোশত হালাল না হারাম? হারাম। এর মধ্যে আরো আপন ভাইয়ের গোশত, এটা কি আরো বেশি হারাম না? 3 নম্বর হলো মানুষের গোশত খাওয়া হারাম, 2 নম্বর হলো আপন ভাইয়ের গোশত খাওয়া, 3 নম্বর হলো মৃত জন্তু, মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ পাক বলেন, তোমরা কি এটা কেউ পছন্দ করো যে তুমি তোমার
আপন ভাইয়ের, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা পছন্দ করো? এখন যদি জিজ্ঞেস করে আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? কেউ কি করবে? করবে? কেউ করবে না। এটা করবে না যে এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ কয় আইয়াকুলা লাহমান লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ এটা তোমার পাওয়া লাগতো না। কোনো মানুষ যে মানুষের গোশত পছন্দ করে না এবং তার ভাইয়ের গোশত পছন্দ করে না। 3 নম্বর হলো এবং তার মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া, এটা কেউ পছন্দ করে না। কে বলে? আল্লাহ জানে যেটা পছন্দ করেন। এই জন্য আল্লাহ কয় ফাকারিহতুমুহু, এটা তোমরা কেউ পছন্দ করো না, বরং এটা তোমরা সবাই অপছন্দ করো। কি করো? সবাই অপছন্দ করো, এটা কেউ পছন্দ করো না। অথচ তোমরা কি করো? মানুষের গীবত করো। ঘরে কি করে না? তাহলে কি বুঝলাম? মানুষের গীবত করা মানে হলো আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, নামান্তর গোশত ভক্ষণ করার সমান। নাউযুবিল্লাহ মিন যালিক। এ ব্যাপারে আয়াতের শানে নজুল আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি, শানে নজুল মানে প্রেক্ষাপট, কোন কারণে আয়াতটা নাজিল হয়েছে, এটা বললে আয়াতের ব্যাখ্যাটা আরো সুন্দর করে বুঝবেন। আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জিহাদে বা সফরে তাশরিফ নিতেন, তখন একজন নিঃস্ব ব্যক্তিকে 2 জন সম্পদশালী ব্যক্তির খেদমতে নিয়োগ করতেন। বুঝেন না? 2 জন খুব ভালো সুখী মানুষ, তাদের জন্য একজন খাদেমদার আল্লাহ রাসূল কি করতেন? নিয়োগ করতেন। আর ওই 2 জনের সঙ্গে আরেকজন দরিদ্র নিপীড়িত ব্যক্তি দিতেন, যারা তাদের উপর কি করবে? খেদমত করবে, দায়িত্ব অর্পণ করবে। তো এরকমই ভাবে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, ওনার মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। উনি একজন গোলাম ছিলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই খেজুরের বাগানের মাধ্যমে আজাদ করছিল, ঘটনা একদিন বলছিলাম। তো সালমান ফারসি রহমতুল্লাহ আলাইহি 2 জন ব্যক্তির খাদেম হিসাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? খেদমতের জন্য নিয়োজিত করলেন। নিয়োজিত করার পরে যেই জায়গার মধ্যে যাইয়া খাবারের ব্যবস্থা করবে, ওই সফর করার কারণে হযরতে সালমান ফারসি রহমতুল্লাহ আলাইহি ওখানে যাওয়ার পরে ঘুমিয়ে পড়ছে। কি বলছে? ঘুমানোর কারণে তখন ওই 2 ব্যক্তির খাবারের আয়োজন করার কথা ছিল। কোন 2 ব্যক্তি? ধনী 2 ব্যক্তি। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর কারণে খাবারের ব্যবস্থা করতে পারে নাই। এখন যখন খাবারের সময় হয়েছে, দেখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার ব্যবস্থা করছে না। হ্যাঁ, চোখ কষলাইতে কষলাইতে ঘুমোর থেকে ওঠে। কি ব্যাপার? আমাদের খাবার কই? কয় আমি তো ঘুমাই গেছিলাম, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তখন তারা তাড়াতাড়ি হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইলেন যে তোমরা যাও। যাওয়ার পরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদ্যমন্ত্রী আছিল তাকে জানাও আমাদের যেন কি দেয়, কিছু খাবার দেয়। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু খাবারের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খাদ্যমন্ত্রী ছিল তার কাছে পাঠাইছে যে তুমি আমার কথা বলো। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে আমার কথা যায় বলবা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু খাবারের জন্য পাঠাইছে, কিছু খাবার থাকলে আপনাকে দিতে বলছি। কিন্তু দুঃখজনক হলো হযরতে সালমান ফারসি ওখানে যাওয়ার পরে নগদ কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তখন ওই খাদ্যমন্ত্রী বলল যে আমাদের এখানে তো বর্তমানে নগদ খাবারের কোনো আয়োজন নাই। তো তিনি চলে গেলেন, আরও 2-3 জায়গায় পাঠাইলেন, কোথাও কোনো কি বললো না, খাবার জুটলো না। তখন তাকে সালমান ফারসিকে কটাক্ষ কইরা ওই 2 জনে বলতেছে তোমারা দ্বারা কাজ হইতো না। আমরা কই না দৌড় করে তোরা দ্বারা কোনো কাজ হইব না। তো বলতেছে তোমারা দ্বারা কোনো কাজ হইব না। চলমান পানির ঝর্ণার মধ্যে যদি তোমারে ফাটায়, তাহলে তুমি ওই ঝর্ণার মধ্যে যায় আইসে কইবা যে ওই ঝর্ণার মধ্যেও পানি নাই। কথা বুঝেন না? খুশেন না? কথা দ্বারা কয় আর কি বলছে বুঝছেন? যেখানে পানি ঝরতেছে, পানির ঝর্ণা, পানি অনবরত পড়তেছে, ওখানেও যদি তোমারে পাঠায়, ওখানে যায় বলবা যে পানি নাই, পানি বন্ধ হয়ে গেছে। তার মানে হলো তোমার দ্বারা আমাদের খাওয়ানোর কপালে জুটবো না।
তো এই দুইজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। কিসের জন্য? বিচার দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কাছে যায় যখন কথা বলবে, এমন মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে তোমরা কি আজকে মাংস খাইছো? মাংস গোস্ত খাইছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আজকে তো সারাদিন খাবারই নাই, গোস্ত খাবো করতে। কয় না, তোমরা মানুষের গোস্ত খাইছো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারাদিন খানাই খাই না, আজকে খানা তো নাই। আপনার কাছে হযরতে সালমানকে পাঠাইলাম, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা আবার এক মন্ত্রীর কাছে পাঠাইছেন, এখানে যাও খানা নাই, খানা তো খাইতে পারি নাই। আল্লাহর নবী বললেন না, তোমরা তোমাদের মুখ থেকে, তোমাদের জবান থেকে আমি গোস্ত, গোস্তের ঘ্রাণ পাইতেছি। কোন গোস্ত? মৃত গোস্ত, ভাইয়ের গোস্ত, মানুষের মৃত গোস্তের ঘ্রাণ তোমাদের জবান থেকে পাইতেছি। তখন তারা বললো ইয়া রাসূলুল্লাহ, আমরা তেমন করি নাই। বলে কি করছো? এটা তোমাদের মুখ থেকে দুর্গন্ধ আসার কারণ হলো তোমরা তোমার ভাই সালমান ফার্সিরে নিয়ে মন্তব্য করছো, তোমরা তাকে কটাক্ষ করে কথা বলছো যে এই দোষে সে দোষী না, অথচ তারে সেই দোষী তোমরা ধারণা করিয়া তারে দোষী বানাইয়া দিছো। এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আয়ার পরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে নামাজ ছেড়ে দিলে যেমন নামাজের কাফারা আছে, রোজা ছেড়ে দিলে যেমন রোজার কাফারা আছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিলে তার কাফারা আছে, ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি গীবত করল, যেই ব্যক্তি পরনিন্দা করল, আরেকজনের মিথ্যা তহম্মত দিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে তার কোনো এটার জরিমানা আসেনি, কাফারা আসেনি, ফিদিয়া আসেনি। কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে লেখে তার কাফারা হলো, তার জরিমানা হলো যার গীবত করেছে তার কাছে যাইয়া ক্ষমা চাইয়া আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, গুনাহ করে, শুধু তওবা করে আল্লাহর কাছে মাপ চাইলেই ক্ষমা হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। কিন্তু কোনো মানুষের যদি গীবত করে থাকে, আল্লাহর কাছে শুধু ইস্তেগফার তওবা করলে কাজ হবে না, যার গীবত করেছে তার কাছে যাইয়া মাপ চাওয়া লাগবে। কি করা লাগবে? তার কাছে যাইয়া মাপ চাওয়া লাগবে। তার কাছে মাপ চাওয়ার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। তাহলে কোনটা বেশি কঠিন? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাইবেন। আর বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার গীবত যদি করেন, বান্দার পরনিন্দা যদি করেন, বান্দার পিছনে কুটনামি যদি করেন, ওই বান্দা আপনাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ওই বান্দার কাছে ক্ষমা চায়া পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কঠিন না সহজ? হ্যাঁ, বড় কঠিন, তাই না? এই জন্য আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যায়, আমরা জানি না। এই জন্য বিশেষ করে মানুষের উপকার করা চাই। যেই কথাটা বলার উদ্দেশ্য ছিল, যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ আর একজন মানুষের অঙ্গ হিসাবে যেমন চোখ যদি ব্যথা হয় সারা অঙ্গ ব্যথা হয়, তো একজন মানুষ যদি দুঃখিত হয় সমস্ত মানুষগুলি দুঃখিত হওয়া লাগবে। একজন মানুষ যদি কষ্ট পায়, একজন মুসলমান যদি কষ্ট পায়, সমস্ত মুসলমানদের ওই মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া লাগবে। এটা হলো মানুষের একজন আরেকজনের ব্যথিত হওয়ার ব্যাপারে। আর 2 নম্বর হলো মানুষকে মানুষ অপমান করা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। কথা বুঝেননি? এখন বলবেন হুজুর যেই কথা বললাম এই কথাটা যদি ওনার মধ্যে থাকে, এই কথাটা আল্লাহর নবী বলেন
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قيل يا رسول الله ما الغيبة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু গীবত কারে কয় ক্বালা আল্লাহ রাসূল বলেন যিকরুকা কাকা বিমা ইয়ালকারাহু আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে তোমরা এমন কিছু বলা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলছ যেটা তোমার ভাই শুনলে তোমার ভাই কি হবে? অসন্তুষ্ট হবে। যিকরু কাকা বিমা ইয়াকরাহু যেই কথা বলছ এই কথা তোমার ভাই শুনলে ইয়াকরাহু অপছন্দ করবে। কিলা সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আকরা আইতু ইন কানা ফি আখিহি যেই কথা বললাম এই কথা যদি আমার ভাইয়ের মধ্যে প্রকৃতপক্ষে সে দোষী হয় আল্লাহর নবী বললেন ইন কানা ফি আখিহি যদি ওই ভাইয়ের মধ্যে এই দোষটা থাকে মা আকুলু ক্বালা যে কথা আমি বললাম আল্লাহর নবী বলেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিখ তাবাতুহু যেই দুষ্টা তোমার ভাইয়ের মধ্যে আছে এই দুষ্টা যদি তুমি বলো এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি আর যেই দুষ্টা তোমার ভাইয়ের মধ্যে নাই এটা যদি তুমি বলো তাহলে মা তাকুলু ফাকাদ বুহতান যেটা তোমার ভাইয়ের মধ্যে নাই এটা যদি তুমি বলো তাহলে এটা হলো তুহমত। এটা কি কয়? তুহমত। তাহলে যেটা নাই এটা যদি বলো এটা হলো তুহমত, আর যেটা আছে এটা যদি বলো এটার নাম কি? গীবত। তবে কিছু কিছু ক্ষেত্রে গীবতের সংজ্ঞার মধ্যে কিছু কিছু ক্ষেত্র আছে যেই কথা তুমি বললা এটা যদি দিনের স্বার্থ হয়, এমন একজনে কাজ করছে না বললে দিনের ক্ষতি হয়, আর এই কথা বলার দ্বারা দিনের স্বার্থ আছে কিন্তু যে বলছে তার কোনো উপকার নাই। কত ভালো করে বুঝছেন? যে বলছে তার কোনো উপকার নাই, দিনের স্বার্থ আছে, তাহলে এটা জায়েজ। যেমন যে সমস্ত রাবিরা হাদিস বর্ণনা করছে, কত ভালো করে বুঝছেন? হাদিস কয়েক প্রকার আছে, এই হাদিসের প্রকার বুঝাইলে সময় শেষ, আমার বলার কথা সম্ভব হবে না। হাদিস কয়েক প্রকার আছে, তার মধ্যে হলো রাবি দ্বারা হাদিস মজবুত আর জয়ীফ হয়। আল্লাহ রাসূলের কোনো কথা কিনা জয়ীফ না, রাবির কথার অনুযায়ী কথা কি হয়? হাদিস জয়ীফ হয় আর হাদিস কি হয়? সহিহ হয়। যেমন যে হাদিস বর্ণনা করছে এই লোকের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এটা সবাই সাক্ষী দেয়, এই লোক সত্যবাদী। এই লোকে যদি আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস বলে এটা সহিহ হাদিস, এটার মধ্যে কমতি নাই, ভেজাল নাই। কিন্তু আরেকজনে একটা হাদিস কইছে আল্লাহ রাসূল এটা বলছে, কিন্তু 10টা যদি মিছা কথা কয়, হাসা কথা কয়, 20টা কয় মিছা কথা, তাহলে তার এই হাদিসটা কিনা একদম সহি বলা যাবে না, কেন এটার মধ্যে সন্দেহ আছে। ওই লোকে বানায়াও বলতে পারে আবার সত্যও বলতে পারে, এই জন্য এটার মধ্যে সন্দেহ আছে। তো রাবিদের ব্যাপারে তাফসিরের কিতাবের মধ্যে রেখে হাদিসের যে তাফসিরের কিতাবের মধ্যে লিখছে রাবিদের কিছু দোষ বর্ণনা করা হয়েছে যে অমুক রাবি এরকম একদম সহি ছিল না, তো তার দোষ কেন বলা হইলো? যেহেতু থাকলে গীবত কয়, তাহলে সাহাবীর মধ্যে এটা দোষটা ছিল রাবিদের মধ্যে, সাহাবী না রাবিদের মধ্যে। তো রাবিদের মধ্যে দোষ থাকার কারণে উল্লেখ করছে কেন? কয় হাদিসটা যেন মানুষ বুঝতে পারে এটা সত্যবাদীর হাদিস, আর এটা যে বলছে তার মধ্যে একটু এদিক সেদিক ভেজাল আছে। তো এই দিনের স্বার্থে যদি হয় তাহলে এই যে রাবিদের কিছু দুর্বর্ণনা করা হয়েছে এটা কি ব্যক্তির স্বার্থে না দিনের স্বার্থে? দিনের স্বার্থে। তো দিনের স্বার্থে যদি আপনি কারো কথা বলেন, গীবত করেন, দিনের স্বার্থ থাকা লাগবে, আপনার স্বার্থে না, তাহলে এটা গীবত হবে না। এরপরে যদি কোনো গীবত আপনি যার বলতেছেন তাকে সংশোধন করার জন্য যদি বলেন, নিজের কোনো স্বার্থ নয়, এরপরে যদি আপনি কারো গীবত করেন যাকে বলতেছেন তাকে সংশোধন হওয়ার ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে যার কাছে বলতেছেন গীবতটা, এটা যদি ওই মানুষকে তার থেকে সংশোধন হওয়ার জন্য আপনি বইলা থাকেন। যেমন আমি আরেকজনের কথা বলতেছি, ভাই এই লোকটা কিন্তু এরকম মিশা কথা করে, মানুষের টাকা করে জানে আর দেয় না, মানুষের টাকা করে জানে
দেন আছেন আমাদের এরকম লোক সবার টাকা দেয়া খরচা করছে খরচা টরচা করে 5 লাখ বাজার এলাকাতে বাড়িয়ে গেছে কোনো খবর নেই। তো এই যে আমি কথাটা বললাম, যার কাছে বললাম যে হ্যাঁ টাকা নিয়ে কিন্তু দেয় না, সাবধানের টাকা দেন না, তো এই যে কথাটা বললাম যার কাছে বললাম তাকে সে যেন ওই বিপদে না পড়ে, এই জন্য তার কাছে বলছে, আমার কোনো স্বার্থ এখানে নাই, এটাও জায়েজ। তো এরকম কিছু শর্ত সাপেক্ষে মূল কথা হলো যিনি বলবে তার কোনো স্বার্থ, ব্যক্তিগত তার কোনো স্বার্থ থাকতে পারবে না। দিনের স্বার্থে যার কাছে বলবে তার স্বার্থে, যার গীবত করতেছে যদি তার স্বার্থ থাকে তাহলে কেবলমাত্র গীবত জায়েজ, না হলে সর্বক্ষেত্রে গীবত হারাম হারাম হারাম। এই কথাটা আমাদের মনে রাখা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, না বুঝা আন্তাজি কোনোদিন কারো বিরুদ্ধে আপনার তহম্মত দিয়ে না, আন্তাজি কারো বললেন না এই কাজ করতেছে কতটা জানি মারা গেছে, এই যে আর অনুমান করে কোনো কথা না বলা চাই। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে এই যে আপনার ধারণা করে কথা বলা ইন্না বা'যা যন্নি ইসমুন, ধারণা করে কথা বলা কি গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের গীবত, পরনিন্দা, দুশ্চর্চা থেকে আমাকে সহ আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন